আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আমরা আবার হাজির হয়েছি। আজ পঞ্চম শ্রেণীর বাংলা আর গণিত থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। দেখো, এর আগে যা যা ভিডিও হয়েছে সব কিন্তু গুরুত্বপূর্ণ। যা যা দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে কিংবা প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা এইভাবে শেষ করব। যদি আজকে ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো আজকে পড়া শুরু করি। প্রথমে বাংলা, তারপরে গণিত। আমরা দেখব পরে কি আছে। কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মিল করতে বলেছে। দেখো, তল্পি মানে ঝোলা, রূপকথা মানে কাল্পনিক গল্প, ভোরে মানে বিহানে, আর পবন মানে বাতাস, আর সত্তর হলো দ্রুত। তোমরা সবাই ভালো করে একবার দেখে নেবে। এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি। ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে পার্থক্য দুটো বাক্য রচনার মধ্যে দেখাও। একটা করে দেওয়া হয়েছে, বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে। এরকম আরও দুটো করে দেওয়া হলো, মেয়েটি ডাক ছেড়ে তার মাকে ডাক ছেড়ে। খোলা আকাশ ডাক ছেড়ে আমাদের ডাক ছেড়ে। দেখো, এইভাবেই করে দেওয়া হলো। পরে কি রয়েছে দেখি। শব্দ জুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। কয়েকটা শব্দ দিয়ে দিয়েছে, এগুলোকে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সেগুলো আমরা বুঝে নিয়ে লিখব। প্রথমে দেখি বিশেষ্য, যেগুলো নাম বোঝাচ্ছে। তল্পি, ঝোলা, শীত, রাজপুত্র, কারখানা, প্রত্যেকটা নাম বোঝাচ্ছে বিশেষ্য। আর বিশেষণ কোনগুলো? যেগুলো গুণ বোঝাচ্ছে। বিশেষণ হচ্ছে উত্তরে, থুত্তুরে, জলদি, আজগুবি, সত্তর। তারপরে দেখো, পক্ষী রাজের মতো কয়মূর্ধন্য স দিয়ে 5টি শব্দ তৈরি করতে বলেছে। কি হবে? যক্ষীরাজ, অক্ষী, রক্ষী, পক্ষী, মক্ষী। এগুলো প্রত্যেকটির বর্ণ বিশ্লেষণ করে দেওয়া হলো। তারপরে দেখো, নিচের ক্রিয়া যেগুলো আছে তার তলায় দাগ দিতে বলেছে। বইছে হাওয়া উত্তরে, ক্রিয়াপদ কোনটি? বইছে। দেখো, বইছেটা একটু মোটা করে লিখে দেওয়া হয়েছে। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, ডাক ছেড়ে, ছেড়েটা হচ্ছে ক্রিয়াপদ, ডাক ছেড়েটা ক্রিয়াপদ। আইরে ছুটে ছোট্টরা, ক্রিয়াপদ কোনটা? ছুটে। দেখবি যদি জলদি আয়, এইখানে ক্রিয়াপদ কোনটা? এইখানে ক্রিয়াপদ হচ্ছে দেখবি। দেখো, দেখবিটা একটু মোটা করে লেখা রয়েছে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, এইখানে ক্রিয়াপদ হচ্ছে চেঁচিয়ে। প্রত্যেকটি ক্রিয়াপদ একটু মোটা করে লেখা রয়েছে, তোমরা আশা করি বুঝতে ঠিকই পারবে। তারপরে দেখো 12 নম্বর কি রয়েছে। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? শীতকালের ভোরবেলায় গল্প শোনাতে আসে। দেখো, তারপরে প্রশ্ন কি আছে। গল্প বুড়োর ঝোলায় কি কি গল্প রয়েছে? দৈত্যী, দানব, যক্ষীরাজ, মনপবনের দ্বার, রাজপুত্র, কেশবতী রাজকন্যা, নানা রকম রূপকথার গল্প ওই গল্প বুড়োর ঝোলায় রয়েছে। পরের প্রশ্ন, গল্প বুড়ো শীতকালে ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? বলো তো তোমরা। গল্প বুড়ো হাঁক দিয়ে লোভনীয় গল্প বলে শীতের ভোরে শিশুদের ঘুম থেকে ওঠাতে চায়। রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? রূপকথা যে সকল বিষয় এই কবিতাটাতে রয়েছে তা হলো পক্ষীরাজ, যক্ষীরাজ, রাজপুত্র, দৈত্যী, দানব, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট আর কেশবতী রাজকন্যা। এই নানা জিনিস রূপকথার গল্প এই কবিতার মধ্যে উল্লেখ করা রয়েছে। তারপরের প্রশ্ন, গল্প বুড়ো তার গল্প কাদের শোনাবে না? গল্প বুড়োর ডাকে যারা সাড়া দেবে না, যে সকল শিশুরা আসবে না, তারা গল্প শুনতে পাবে না, তাদেরকেই গল্প বুড়ো গল্প বলবে না। দেখো, এইভাবে গোটা পড়াটা পড়িয়ে দেওয়া হলো। আস্তে 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 তোমাদের বইয়ের যত গল্প আছে, কবিতা আছে, এখানে পড়িয়ে দেওয়া হবে। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। যেখানে যেখানে তোমাদের সমস্যা আছে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। সবসময় আমি তোমাদের পাশেই থাকবো। রঙিন কার্ড নিয়ে খেলি। আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলবো। 4টি বাক্স নিলাম ও নানান ধরনের, নানান সংখ্যার, নানান আকারের অনেকগুলো কার্ড তৈরি করলাম। প্রথম বাক্সে
1-এর কার্ড, দ্বিতীয় বাক্সে 10-এর কার্ড, তৃতীয় বাক্সে 100-র কার্ড ও চতুর্থ বাক্সে 1000-এর কার্ড লাগালাম। দেখো, 4টে কার্ড 4টে রঙের হয়েছে, 4টে আকারের হয়েছে। প্রথমটা ত্রিভুজের আকার, তারপরটা চতুর্ভুজের আকার, তারপরে একটা ওভাল শেপ বা ডিম্বাকার, তারপরে দেখো ষড়ভুজ আকার। ঠিক আছে, 4টা কালারের রঙও আলাদা আছে, একটা লাল, হলুদ, সবুজ আর নীল। সংখ্যা গোনার ক্ষেত্রে 1 গোনার জন্য 1টি কার্ড নেবো, তাহলে 5 গোনার জন্য 5টা 1-এর কার্ড নেবো, আর 10 গোনার জন্য 10টা 1-এর কার্ড। দেখো 10টা 1-এর কার্ড অনেক সমস্যা হয়ে যাচ্ছে না, ওই জন্য একটা 10-এর কার্ড নিলেও 10 বোঝাবে। অনুরূপভাবে যদি 100 গুণি 10 10-এ 100 হয়, তাহলে 10টা 10-এর কার্ড নিতে হবে, অনেক ঝামেলার ব্যাপার, ওই জন্য একটা 100 কার্ড নিলেও 100 বোঝাবে। আবার যখন 1000 বোঝাবো, 100কে 10 দিয়ে গুণ করলে 1000 হয়, 10টা 100-র কার্ড নেওয়া যা আর একটা 1000 কার্ড নেওয়া তাই, ওই জন্য এরকমভাবে সাজানো হয়েছে। এবার দেখি সংখ্যায় লিখি বা কথায় লিখি কিভাবে হবে। 31 মানে আমরা কি জানি, 3 10 1 31, তার মানে 3টে 10-এর কার্ড, একটা 1-এর কার্ড। অনুরূপভাবে 42 মানে 4 10 2 42, তাহলে এখানে 4টে 10-এর কার্ড আর 2টো 1-এর কার্ড লিখতে হবে। ঠিক আছে, এরপর দেখো 2টো 10-এর কার্ড আছে, মানে 2 10-এ 20 হচ্ছে, তারপরে আরও 2টো 1-এর কার্ড আছে, 21 22, তাহলে এখানে 22 লিখতে হবে। ঠিক এমনভাবে তোমরা বুঝবে। তারপরে দেখো 133, 1 শতক 3 দশক 3 একক। 1 শতক মানে একটা 100-র কার্ড, 3 দশক মানে 3টে 10-এর কার্ড, আর 3 একক মানে 3টে 1-এর কার্ড। অনুরূপভাবে 752, শতকের ঘরে 7 আছে, 7টা 100-র কার্ড হবে। দশকের ঘরে 5 আছে, তাহলে 5টা 10-এর কার্ড হবে। আর এককের ঘরে 2 আছে, তাহলে 2টো 1-এর কার্ড হবে। আবার দেখো 4502, হাজারের ঘরে 4 আছে, তাহলে 4টে 1000-এর কার্ড হবে। 502 মানে শতকের ঘরে 5 আছে, 5টা 100-র কার্ড হবে। দশকের ঘরে কিছুই নেই, তার মানে 10-এর কার্ড একটাও হবে না। আর এককের ঘরে 2 আছে, মানে 2টো 1-এর কার্ড হবে। এরকমভাবে আমরা 4502 এই সংখ্যাটা কার্ডের আকারে প্রকাশ করতে পারি। তারপরে দেখো এই পাতার একদম শেষের অঙ্কটা, একটা 1000-এর কার্ড রয়েছে মানে 1000, 2টো 100-র কার্ড রয়েছে মানে 200, 2টো দশকের কার্ড রয়েছে মানে 20, একটা এককের কার্ড রয়েছে মানে 1, তাহলে কি হলো 1220, 20 আর 1 21, 221, 1221 এখানে লিখবো। ঠিক আছে, এইভাবে কার্ডের সাহায্যে আমরা অনেক কিছু শিখতে পারি। দেখো 9 পাতা পড়াটা পড়িয়ে দেওয়া হলো, এরপর আমরা 10ম পাতার দিকে এগিয়ে যাব। কি আছে দেখো, একটা বাক্সের মধ্যে কি রয়েছে, 1টা 2টো 3টে 4টে 100-র কার্ড রয়েছে, আর 1 2 3 4 4 4-এ 5 5 আর 5-এ 10, 10টা 10-এর কার্ড রয়েছে। আর 1 2 3 4 4টে 1-এর কার্ড রয়েছে। দেখো 10টা 10-এর কার্ড মানে হচ্ছে একটা 100-র কার্ড, এটাকে সাজিয়ে লিখলে কীরকম হয়, 1 2 3 4 4টে ছিল আর একটা 100 হয়ে গেল, তাহলে 5টা 100-র কার্ড মানে 500, আর 4টে 1-এর কার্ড মানে 4, উত্তরের 504। ঠিক আছে, তাহলে এরকমভাবে সাজিয়ে আমরা লিখতে পারি 500 যুক্ত 4 সমান 504। তাহলে কি বলেছে, এইখানে দুটো দেখো, মতিউর তুলেছে আর আমি বাক্স তুলেছি। মতিউরের সংখ্যা আর আমার সংখ্যা দুটো কি আলাদা? কখনোই আলাদা নয়, দুটো সমান। এখানে সমান কথাটা লিখতে হবে। জেরিনা তুলেছে, দেখো জেরিনা কত তুলেছে, 2টো 1000-এর কার্ড মানে 2000, 4টে 100-র কার্ড মানে 400, 1 2 3 4 5 5টা 10-এর কার্ড মানে 5 10 50, আর 1 2 3 4 5 6 7 7টা এককের কার্ড মানে 7, তাহলে 2000 500 400, এখানে হচ্ছে 5 10 7 57, 2457। জেরিনা এতগুলো কার্ড তুলেছে। তাতাই বাক্স কত তুলেছে দেখো, তাতাই তুলেছে 4টে 100-র কার্ড, তাহলে 4000, 4টে 1000-এর কার্ড তাহলে 4000, 1 2 3 4 5 5টা 100-র কার্ড মানে 500, 1 2 3 4 5 6 7 8 8টা 10-এর কার্ড মানে 80, আর 1 2 3 4 5 6 6টা 1-এর কার্ড মানে 6, তাহলে 4500, আর 80 আর 6 86, 4586। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে এ বেশি তুলেছে এ কম তুলেছে।
হাজারের ঘরে দেখো 4 আছে, হাজারের ঘরে 2 আছে, 4টা বড়, তাহলে এদিকে বড় হাঁটা রয়েছে, এই জন্য এখানে গ্রেটার দেন চিহ্নটা বসানো হয়েছে। এই চিহ্নটা তোমাদের প্রয়োগ আগেই শেখানো হয়েছে, আজকে আবার শিখিয়ে দেওয়া হবে। দেখো দশম পাতার পড়াটা এখানে এরকমভাবেই শেখানো হয়েছে। আমরা এবারে 11 পাতার দিকে এগিয়ে যাই। এখানে কি আছে দেখো, এখানেও কিছু কার্ডের কাজ রয়েছে। কটা কার্ড আছে? একটা, দুটো কার্ড মানে 2000, দেখো 2000 লিখেছে। 1 2 3 4, 4টে 100 কার্ড মানে 400, 3টে 10-এর কার্ড মানে 30, 2টো 1-এর কার্ড মানে 2, 2432। আর এখানে কত আছে? 1000, 4টে 100 কার্ড মানে 400, 2, 1402। 2432টা বড়, 1402টা ছোট। বোঝা যাচ্ছে হাজার কার্ডটা বেশি আছে, তাহলে বড় হবে। এখানেও দেখো অন্যভাবে সংখ্যাগুলো লিখতে হবে। কত আছে? 2230 আর 2 32। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2232। আর এখানে কত আছে? 2232। এখানে এখানে একই সংখ্যার কার্ড রয়েছে মনে হচ্ছে, তাহলে দুটো কি আলাদা হবে? কখনো দুটো আলাদা হবে না, দুটো সমান হয়ে যাবে। দেখে নাও তোমরা কিভাবে এই অঙ্কগুলো করা হচ্ছে। কখনো সমান হচ্ছে, কখনো বেশি হচ্ছে, বা কখনো কম হচ্ছে। এরপরে আমরা কি দেখব? এরপরে নিচেরটা দেখব। নিচে কি আছে? কটা কার্ড আছে? 1 2 3, 3টে হাজারের কার্ড রয়েছে। 17 কার্ড রয়েছে 1 2 3 4, 4টে 17 কার্ড রয়েছে 3400। 1 2 3 4 5 6 7, 7টা 10-এর কার্ড আর 9টা রয়েছে 1-এর কার্ড, তাহলে 3779। আর এটা দুটো হাজারের কার্ড রয়েছে, 3টে 100-র কার্ড রয়েছে, তাহলে 2300। এখানে 4 10 5 45, 2345। তাহলে কোনটা বড় হচ্ছে? 3479, এটা বড় হচ্ছে। 2345টা ছোট হচ্ছে। এভাবে আমরা কাজগুলো বুঝে নিচ্ছি। আশা করি কোনো সমস্যা হচ্ছে না। এরপরে আমরা পরের দিকে যাব। দেখো এখানে কি আছে, কোনটা ছোট কোনটা বড় আমাদের বসাতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা সহজেই করতে পারবো। চলো একবার বুঝে নিই কীভাবে ছোট বড়টা করতে হয়। প্রথমে আমরা হাজারের ঘর দেখব। হাজারের ঘরে 5 আছে, 6 আছে। সহজেই বলে দেবো যে 6-এরটা বড়, হাঁটা এদিকে থাকবে। তারপর দেখো এখানে দেখো 5 আছে, এখানে 4 আছে, 5টা বড়, হাঁটা এদিকে থাকবে। দেখো যেদিকে হাঁ আছে সেদিকে সংখ্যাটা বড় হচ্ছে। এখানে হাজারের ঘরে 8 আছে, 9 আছে, 9টা বড়, এদিকে হাঁটা থাকবে। অনুরূপভাবে এখানে 2 আছে, এখানে 9 আছে, তাহলে এদিকে হাঁটা থাকবে। তারপরে 7 আছে, এখানে 3 আছে। হাজারের ঘর দেখে আমরা বুঝতে পেরে যাচ্ছি যদি হাজারের ঘরে সমান থাকে তাহলে দশকের ঘর দেখতে হবে। চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা দেখে নাও, 7 আছে আর 3 আছে, তাই 3টা ছোট হচ্ছে, 7টা বড় হচ্ছে। এবার দেখো এখানে হাজারের ঘরে সমান আছে, এখানেও 1 এখানেও 1। দশকের ঘর 17-এর ঘর দেখবো। 17-এর ঘরে এখানেও 9 রয়েছে, এখানেও 9 রয়েছে, যা মিলে গেল, তো দুটো সমান হয়ে গেল। তাহলে দশকের ঘর দেখবো। দশকের ঘরে এখানেও 9 এখানেও 9। দেখো হাজারের ঘর মিলে গেছে, শতকের ঘর মিলে গেছে, দশকের ঘর মিলে গেছে, তাহলে এককের ঘর দেখবো। এখানে 9 আছে, এখানে 0 আছে, কোনটা বড়? 9টা বড়, তাহলে গোটা সংখ্যাটা বড় হচ্ছে, এদিকে হাঁটা থাকবে। এভাবেই আমরা 11 পাতার পড়াটা বুঝে নিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই।